আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। আমি সৌদি প্রবাসী দাম্মাম থেকে বলছি। তো আজকে আমার জুমার দিনের তৃতীয় ব্লগ। তো আমি আজকে ঘুম থেকে উঠে গাড়িতে উঠে গেছি, কারণ মুরব্বী আমাকে ঘুম থেকে উঠেছে। আজকে আমি ওজু হাসান যা কিছুই করতে পারিনি। তো এই যে দেখেন মসজিদ চলে আসছে। তো মুরব্বীর গাড়িতে বসতে বসতে বললাম যে আমি তো ওজু হাসান যা করতে পারিনি, আমার তো ওজু হাসান যা করা লাগবে। এই যে বিল্ডিংয়ের পাশে যে আরেকটা বিল্ডিং, মসজিদের বিল্ডিংয়ের সামনে দুইটা বিল্ডিং, এই দুইটা বিল্ডিংয়ের একটা বিল্ডিং হচ্ছে ইমাম সাহেবের রুম, আরেকটা বিল্ডিং হচ্ছে ওজু হাসান যার রুম। তো এই হলো মসজিদের বাথরুম। দেখেন এত ঘন ঘন বাথরুম, কিন্তু বাথরুমগুলো খুবই পরিষ্কার। এটা হলো অজুখানা। এখানে অজু করতে হয়, পা ধোয়ার সময় পাটা উপরে উঠাইতে হয়, উপরে উঠাইয়া পরে পা ধুইতে হয়। দেখেন এই কলকাতার ভাই অজু করতেছে। তো এখন এই যে মসজিদের ভিতরে চলে আসলাম অজু করে। ইমাম সাহেব এখনও আসেনি, খতিব সাহেব এখনও আসেনি। তো ওনার জন্য সবাই অপেক্ষা করতেছে, আমরাও অপেক্ষা করতেছি। এর মধ্যে চিন্তা করলাম মসজিদে একটু এদিক সেদিক দেখি কী অবস্থা। এর মধ্যে দেখলাম যে আমাদের এক পরিচিত ভাই পাশে যে ইমামতি করে মুকাররম ভাই, উনিও চলে আসছে। তো ওনার সাথে একটু ভিডিও করলাম আর কি। খুব ভালো মনের মানুষ। তো আমি এখন খতিব সাহেব জুমার জন্য খুতবার প্রস্তুতি নিতেছেন। তো আমি চিন্তা করলাম যে খতিব সাহেবের ভিডিও করি। তো এর মধ্যে দুইজন ভাই সামনে এসে নামাজে দাঁড়ায় গেছে। তখন এতটা বিরক্ত লাগতেছিল, পরে একটু চিপা দিয়ে এই যে ভিডিও করতেছি, ওনার খুতবার ভিডিও করতেছিলাম। এখানে দুইজন খতিব সাহেব নামাজ পড়ান। তো একজন সফরে গেছেন বিদায়, উনি গত সপ্তাহ জমা পড়াইছেন, এই সপ্তাহে জমা পড়ানোর জন্য আসছেন। এই মসজিদের দুইজন খতিব সাহেব, এই মসজিদটা দুইজন ভাই মূলত তৈরি করে দিয়েছেন। এই জন্য এই মসজিদের নাম হচ্ছে মসজিদ আখোয়াইন। তো এই দুই ভাই মসজিদটা তৈরি করে দিয়েছেন। ইমাম সাহেবের তেলাওয়াত যেমন সুন্দর, কিন্তু ইমাম সাহেব খুব দ্রুত তেলাওয়াত করেন। আমাদের দেশে সাধারণত তারাবিতে যে যত দ্রুত তেলাওয়াত হয়, এই ইমাম সাহেব এত দ্রুত তেলাওয়াত করেন। তো নামাজের পরে দেখেন এখন মানুষ সবাই চলে যেতেছে। তো নামাজ এই দেশে সালামটা ফিরানোর পর সৌদিরা প্রতিযোগিতা লাগে কে কার আগে বাইর হবে। আমি আগে চিন্তা করতাম কি যে হয়তো আমাদের দেশে মানুষ সুন্নত না পড়ে চলে যায়। এই দেশে তারা খুব কম মানুষই আছে যারা সুন্নত পড়ে। এখন দেখেন এই যে নামাজের পরে, কারণ এই দেশে আজকে এমনিতে রোদের তাপমাত্রা এত বেশি, এত গরম, সবাই গাড়ি নিয়ে আসে। দেখেন তো আমরা এখন অন্য দিনের মতন, ওই মুরব্বী আমাকে আজকেও খাবার কিনে দিবে। উনি আগেই বলছে যে আমি তোমাকে প্রত্যেক সপ্তাহে নিয়ে যাবো, প্রত্যেক সপ্তাহে খাবার কিনে দিব। তো এখানে তুর্কি একটা দোকান আছে, এই দোকান আজকে নিয়ে আসছে। তো এই দোকান থেকে এর আগে উনি একবার আমাকে খাবার কিনে দিছিল। তো এই দোকানে যখন যাওয়ার পরে তিনজন বাঙালি ভাইয়ের সাথে আজকে আমার দেখা হয়। ভাইগুলো অনেক ভালো ছিল। তো তারা অনেক কষ্ট করে, বেতন 550 টাকা, কিন্তু তাদের কষ্ট এত যে বলতেছিল যে ভাই কি বোকার মতন কাজ করলাম যে চলে আসছে। এই যে মুরব্বী আমার জন্য খাবার অর্ডার দিয়ে দাঁড়ায় আছে, আর আমি ওনাদের সাথে গল্প করতেছি। এখন উনি আমার জন্য খাবার নিয়ে আমার আগে গাড়িতে উঠে চলে যেতেছে। এই যে এখন উনি আমার নামাই দিয়ে উনি গাড়ি নিয়ে চলে গেছে। এই যে আমার মসজিদ, আর এই যে আমি। আশা করি ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।